ঠিকই শুনছেন, উনি 3 বেলা মাটি খান। রম্য অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে দর্শকের হৃদয়ে পাকা আসন করে নিয়েছেন অভিনেতা এজাজ। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটক ও সিনেমায় দেখা গেছে তাকে। এই অভিনেতা পেশায় একজন চিকিৎসক, তাই ডাক্তার এজাজ নামেই সবাই চেনে তাকে। অভিনয় দিয়ে যেমন দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন, সেভাবেই চিকিৎসক হিসেবে জয় করে নিয়েছেন অসচ্ছল রোগীদের হৃদয়। নিজের পেশায় আর্থিক উদারতার পরিচয় দিয়েছেন তিনি। তাই তো পর্দার বাইরে এজাজের আরেক পরিচয় গরিবের ডাক্তার। অভিনেতা এজাজের জীবন বেশ বর্ণাঢ্য। একটা সময় সংবাদ পাঠ করতেন তিনি। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? মেডিকেল কলেজে পড়াশোনার সময় রংপুর বেতারে নিয়মিত খবর পড়তে শোনা যেত তাকে। রেডিওতে প্রচারিত নাটকেও অংশগ্রহণ করেন তিনি। আপনার ছেলে মেয়ে কয়জন? ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এজাজ। এখন আছেন অবসরে। বর্তমানে অভিনয় ও চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। আয় নাই, রোজগার নাই, পেট ভরে খেতে পারি না। দরিদ্র রোগীদের জন্য মন কাঁদে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের জায়গা থেকে গরিব রোগীদের চিকিৎসায় সাধ্যমতো সহায়তা করেন তিনি। এছাড়া মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ফি নেন না। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতে পারাকে সৌভাগ্য মনে করেন ডাক্তার এজাজ। একটা হাসপাতাল তৈরির স্বপ্ন দেখেন তিনি। সেখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চান ডাক্তার এজাজ। অভিনেতা জানিয়েছেন, হুট করে 50 কোটি টাকা পেয়ে গেলে নিজের সম্পদ গড়ার কথা ভাববেন না তিনি, বরং সেই টাকা দিয়ে একটি হাসপাতাল গড়তে ইচ্ছুক এজাজ। তুমি না হাসতে আসিলা, সারা পাইছো কবে? কিছুদিন আগে এক অর্থবান ব্যক্তি এসেছিলেন ডাক্তার এজাজের কাছে। তিনি একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ডাক্তার এজাজকে পাশে চান সেই ব্যক্তি। দায়িত্বটা নিতে হবে এজাজকেই। সব কথা শুনে অভিনেতা একটি শর্ত দেন ওই অর্থবান ব্যক্তিকে। এজাজ দাবি করেন, ওই হাসপাতালের একটি কর্নারে গরিব রোগীদের বিনা পয়সায় বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দিতে হবে। এজাজের এমন শর্ত শুনে ওই ধনকুবের আর যোগাযোগ করেনি। তাই বলে হাল ছাড়েননি এই অভিনেতা। নিজের স্বপ্নকে ধাওয়া করে চলেছেন প্রতিনিয়ত। রাজু আহমেদ, কালবেলা।